আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ভালো। আপনি কি আমার কথা শুনতে পারেন? হ্যাঁ, কি অবস্থা আপনার? আমার অবস্থা হুম? আমার অবস্থা খুব খারাপ। আমার অবস্থা ভালো না। কি হয়েছে? গাগত সব শরীর কাঁপে, হাঁটতে পারি না, ঘুলাইয়া পড়ি। ছেলে মেয়ে কেউ নাই? না, কেউ নাই? আমার মা বাপ ছেলে মেয়ে স্বামী স্বামী কিছু নেই। আপনি কখনো বিয়ে করেননি? বিয়ে করছিলাম, তাহলে তা ওই 10 জেলা বিয়ে হয়েছিল। তারপরে তার মানে তোমরা হাত দেওয়া নাই, কইলে আমি ওই লুটপাট হয়েছে, হুম? লুটপাট হয়েছে। এরপর বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই সময় আমার স্বামী গেছে, মারা গেছেন? কইতে পারি না কোথায় গেছে। মানে হারাই গেছে, আর খোঁজ পাননি? না, তারপরে আর কোনো সন্তানও হয়নি আপনার? না। তারপর থেকে কিভাবে চলছে? হ্যাঁ? তারপর থেকে কিভাবে চলছে? তারপরে ওই 4 ভাই বোন শুই আমার বাপ মরিয়ে গেল। আপনার বাবাও মারা গেছেন? আমার বাপ মারা গেল। হয় তারপরে তারপরে 4 ভাই বোন নিয়ে তা খুলনা চলে আইলাম। চল গিয়ে ওই সাইসেনটা খাওয়াইল, তাকে মানুষ করলাম। তারা এখন কি অবস্থা? এখন বোন একটা হেইয়ের একটা মরি আছে, আর একটা আছে। আর ভাই দুইটা আছে, ভাই দুইটাও আছে। তারা কোথায়? হুম? তারা কোথায়? তারা দেশে থাকো, পোলা মাইয়ে 5 জন 6 জন হাঁক দিলাম। এখন তাদের সাথে আপনার কথা হয় না? দেখতে আসে না? দেখতে আসে না? আসুন, ভবিষ্যৎ দেখা হয় 2-1 সময়। ওই সোনাডাঙ্গা আসে, সোনাডাঙ্গা একটা বিল আছে, হ্যাঁ ওই কাজকর্ম করে খায়। তার 3টা ভাই পোলা, আর আমার নাই। তো তাদের অবস্থা কিরকম? ভাই গো, ওই অবস্থা 4-5টা ছোট মোটো হাঁক দিন। আর এখন এই গোদারে গেলে মাইয়ে পোলারে খালে ভাত না দিয়ে আমি বুই না মার দেবে। তারপরে তো আপনি মানুষ তার রাগ হইয়া চলে আসে। তা এখন এখানে কতদিন আপনি? বড় মেলা বছর। আমার স্বামী এখান দিয়ে গেছে আড়াইয়ে। এখান থেকে হারাই হ্যাঁ, গেছে? ওই 5 নম্বর সালাম। কিভাবে হারাইছিলটা কিভাবে? হারাই গেল ওই লোকজন আইয়া গর্দা ডাইকে বাইরে নামাইছে, আর সেই বান্দা আর আসে নাই। কেন বাইরে কেন দাঁড় করেছিল? হ্যাঁ, বাইরে নিয়ে আসছিল কেন? বাইরে বলাইছে হারা মুক্তি ছিল কিছু। তো অনেক বছর আগে, তাই না? হ্যাঁ, বহুত আগে। তাহলে সেই ততদিন ধরে সে চলে গেছে, আপনি আর বিবাহ করেননি? না। কেন করেননি? কেমনি বিয়ে পাবো? ওই 4 ভাই বোন, তারা তাকে মানুষ করা লাগে না? ওই 4জনটা খাওয়াইয়া বিয়ে দিলাম। তারপরে একটা মুরগি আর একটা আছে, আর ওই ভাই দুইটা আছে। তা আপনি তো তাদেরকে মানুষ করছেন অনেক কষ্ট করে, কোনো বিবাহ না করে, কিন্তু এখন তো আপনার তবুও কেউ দেখাশোনা করে না। দেখাশোনা করে, মাঝে মাঝে আসে, ওই দেখা হয় রাস্তাঘাটে বসে। তো এইভাবে কি আপনার কিরকম দিন কাটে? খাই, কটা ভাত আনি মানুষের। আজকে তো আনতে পারিনি, শরীর খারাপ, আমি যাইতে পারিনি সুযোগ। আচ্ছা, তাহলে এখন আপনি থাকেন কোথায়? মানে রাতে ঘুমান কোথায়? এইখানে। এখানে কোথায়? ওই যে কেরা বসা, ওই জায়গা ঘুমান। ওইখানে? এখানে কিভাবে ঘুমানো যায়? তো যাবো কোথায়? মশারি টশারি কামড়ায় না? মশারি আছে? কামড়ায় না? কামড়ালে কি আনবো? আপনি এমনি প্রতিদিন কি খান? কিরকম করে খাবার খান কি তাহলে? মানুষে দেয়? দেয় প্রতিদিন? না, প্রতিদিন কি দেয়? তাহলে যেদিন দেয় না যায় মেলা দুধ, ওই মেলা দুধ যায়, হয়তো কয়টা খাইয়ে আসি। মানে এক জায়গা থেকে খাই আসেন? আপনি তো হাঁটতেই পারেন না, আপনার তো অনেক কষ্ট হয়। তাহলে তাহলে করেন? ওই ড্রেনে পড়ে আরো অসুবিধা হয়েছে আমার। বুঝি নাই। দাঁড়ায় ব্যথা পাইছি, মাজায় ব্যথা পাইছি। আপনার ওই যে কোথায় হাতের জন্য অনেক কাটা দাগ দেখলাম, এই যে
হ্যাঁ এই যে এখানে একটু দেখি, হ্যাঁ দেখি কাটা দাগটা, এটা কিভাবে কাটছিল? ও তো ড্রেনের মধ্যে পড়ে গেছে, ওই লাম্পার ড্রেনের মধ্যে। কেন ওইখানে কিভাবে পড়লেন? আল্লাহ, ওই কটা ভাত আনছিলাম, সেই ভাত খাইয়া হাত মুখ ধুইয়া এই লাড়িটা লই আইটা খারাইছি, আর আমার গুল্লি দিয়া ওই মধ্যে ঢালাই দিয়েছে। তারপরে কি হইলো? তারপর ওই বেড়ারা উঠেছে তা নিয়ে বউয়ের ছাল গেছে, এই দ্বারা এই সহজ করতে পারে না, কাজ দিতে পারে না, দেখা যায়। মানে আপনার দিনকাল খুবই কষ্টকর যায়, তাই না? খুবই কষ্টে যায়, তাই না? দেখাশোনার মতো তো কেউ নাই এখানে, যে যার মতো। কেউ কি আপনাকে সাহায্য করে, সেবা? এখানে তো আপনি অনেক বছর ধরে আছেন, তাই না? এই যে এই জায়গাটাতেই থাকে নাকি অন্য কোথাও যায়? না, আগে ছিলাম ওই 5 নম্বর। কোন দিকে? 4 নম্বর 5 নম্বর, 5 নাম্বার গেটে নাকি? 5 নম্বর ঘাট। ও 7 নাম্বার ঘাটে। 7 নম্বরের এই পাশে ও এসএসসি ওই স্কুলে রয়েন। তারপরে ওইখানে কি? ওই ছিলাম। তো ওইখানে কি হয়েছিল? অনেক ওই অসুখ হয়েছিল, বুঝলেন? অসুখ হয়েছিল এইরকম যে না বাঁচার না, না বাঁচার মতন। তারপরে কিভাবে ওইখান থেকে? তারপর হলো একটু ঘর ছিল আমার, এই রাগ হইয়া গালাগালি দিছে বাইরে, যে সালারা শুধু বেড়া আমার ডাক্তার দেখাইতে পারো না, শরীরে দেখাইতে পারো। আমার 5 নম্বর ঘর বেশি আমার ডাক্তার দেখায়, তারপর যেন আমার লই গেল সেই দেশে নিয়ে ডাক্তার করে দেখাই ভালো করে ছিলাম 6 মাস সাইকে। তারপরে এখানে আসছেন? হ্যাঁ, এরপর আইলাম। এখানে কত বছর? এই যে এই জায়গাটা, এই জায়গাটা কত বছর? এই জায়গাটা 10 বছর। 10 বছর? 1 বছর। 1 বছর। তো এখানে ওদিকে থাকতে থাকার জায়গা নাই, তো ওই জায়গা চলে গেলাম, ওইটাই খায়। এখানে কোনো সমস্যা হয় নাই? হ্যাঁ, সমস্যা হয় নাই কোনো? থাকায় সমস্যা হয় নাই? সমস্যা হয় না, দাওয়াই দেয় ভিতরে, উঠতে দেয় না, ওই জায়গা বইয়ে থাকে, ভিতরে উঠতে দেয় না? না, কদিন ওই জলা জায়গা রয়েছে, ভিজিয়া হুজুর বইয়া শুয়ে থাকে। যখন এই যে বৃষ্টি হয়, বৃষ্টির সময় কি করেন? বৃষ্টির সময় কি করে? বৃষ্টিতে তো অনেক পানি পড়ে, দৌড়ে এই জায়গা খাড়াই। তা আপনার কাছে তো শুধু এইগুলাই, তাই না? যখন শীত করে তখন কি করেন? কাঁথা তো নাই, তখন শীত করে না? না, শীত করলে কি এই কাঁথাটা তো কিছু ছায়াটা আছে, আর এই 2টা কাপড়ই আপনার? হ্যাঁ, একটা ছায়া আর এই কাপড়। আর তা আপনি তো এখানে অনেক বছর, কেউ সাহায্য করেন না? গোসল করছে, দেন কাপড় ভিজা, সাবান দিয়ে ধুইছে। কেউ সাহায্য করেনি আপনাকে? না। আপনি তো মনে করেন অনেক ইয়াং বয়স থেকে, মানে অনেক মানে অল্প বয়স থেকে এইভাবে করতেছেন, তাই না? ভাইদের জন্য, ভাইদের মানুষ করছেন, তাই না? এভাবে সাহায্য চেয়ে। তো আমরা দেখি যে অল্প বয়সী মেয়েদের অনেক হেনস্থা হয়, অনেক ধরনের সমস্যা হয়। তো আপনার এরকম কখনো কি হয়েছে? ওই ভাই একটা ভাই আনে আর রাখিনি, আর ওর সেল ওই রাখিনি, মা ছিল, মার দ্বারে দিয়ে দিস কইছিল, এই ফুল নাই থাকলে খারাপ হয়ে যাইতো। কি ভাই ওই বাইরে খারাপ হয়ে যাইতো, এই গাঁজা খাইতো, মদ খাইতো, মানুষের লাগে মারামারি, তা সেই দেশে পড়ে গেছে। তা আপনার কখনো সমস্যা হয় নাই? এখানে তো এত মানুষ, পুরুষ সবার মাঝে এরকম যে থাকছেন, তখন তো অনেক অল্প বয়স ছিল, তো কখনো এরকম কোনো সমস্যা হয়নি? কখনো হয়নি? আপনি তো চোখে ভালো দেখতে পারেন না, তাই না? চোখে দেখতে পারেন ভালো? দেখতে পারেন? এটার সমস্যা। এখানে তো ফ্রি চিকিৎসা হয় না মাঝে মধ্যে?
আপনি জান না ফ্রি চিকিৎসা হয় তো কখনো কখনো, ওই যে হসপিটালে অফার দেয় প্রতি বছর, আপনি জাননি কেন? আপনাকে কেউ বলে না? আপনি কানেও তো ঠিক মতো শুনেন না, তাই না? কানেও ঠিক মতো শুনেন না, তো আপনাকে সাহায্য করে কে যখন আপনি অসুস্থ হয়ে যান? সাহায্য করবে কেনা, ওই আল্লাহর দ্বারে আত্মহত্যা চাই, ওই ডাক্তার দ্বারে যায়, ডাক্তার দ্বারে যাই, একটা গ্যাসের ট্যাবলেট আনি, একটু জ্বরের ট্যাবলেট আনি। যে আপনি যে একটা শাড়ি এত বছর ধরে পরে আছেন, আপনাকে কেউ সাহায্য করে না? প্রতি বছর যে মানুষ রোজায় পাইছে, রোজার ঈদে এখনো পর্যন্ত এটাই চালাই যাচ্ছেন? রোজায় পাইছে, সাহায্য পাইলে রোজা কুরবানিতে ওই সময় পায় একটা। আচ্ছা, আপনার কাছে তো কেউ নাই, তাই না? যদি আপনাকে কেউ সাহায্য করে, যদি একটা বাড়ি দেয় আপনাকে ছোট ভিতরে, আপনি একা থাকতে পারবেন? আপনার তো কেউ নাই বাড়ি, মানে থাকার জন্য যদি কেউ, তাহলে আপনি থাকতে পারবেন? একা একা থাকতে পারবেন? যদি আপনাকে বাড়ি দেওয়া হয়, ঠিক আছে, তাহলে আপনার সাথে আপনার ভাই বা ভাইয়ের ছেলে কেউ থাকবে? যদি বলা হয়, কেননা আপনার তো এখন বয়স নেই, তাই না? আপনার সাথে একজন কাউকে দরকার, সেক্ষেত্রে থাকবে? আপনার জন্য অনেক উপকার হবে, তাই না? যদি একটা থাকার জন্য একটা জায়গা হয়, যেহেতু বৃষ্টি শীতে অনেক কষ্ট হয় একটু থাকার জন্য, এখানে বাহিরে আপনার অনেক কষ্ট হয়। আমি 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 খুশি বাবা, আপনি এই সম্পর্কে আমি খুশি, আমি যাতে এটা থাক জায়গা পাই, যা আমি চাইছেন তো আমি বড় বইয়ে নিজে তৈরি হয়ে খাইয়ে ছুঁয়ে থাকি, আমি এত কষ্ট করতে হয়। এখন তো আপনার বয়সের শেষ, তাই না? আর তো আল্লাহ আর যতদিন বাঁচায়, কিন্তু এখন তো বয়সের শেষ পর্যায়ে, এখন আপনার চাওয়া কি? হ্যাঁ, আপনার চাওয়া কি? জীবনের চাওয়া থাকে না, এখন আপনার চাওয়াটা কি যে শেষ জীবনে তা হইলে যদি আপনি একটু খুশি হইতেন? আমি এখন খাওয়ান গিয়ে একটা জায়গা পাইলে আমি আরো খুশি। থাকার জায়গা হলে আপনি খুশি, আর কিছু লাগবে না? আর কিছু না, যদি মানুষের সাহায্য করে এই আনিয়া খাইলাম বাড়ি বাড়ি। আপাতত আপনার একটা থাকার জায়গা হলে অনেক খুশি, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনি ভালো থাকেন, ঠিক আছে? আর আমাদের এই পেজের জন্য, আমাদের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা ভালো কিছু আর্নিং করে আপনাদেরকে আরো সাহায্য করতে পারি, ঠিক আছে? আল্লাহ তোমাদের শান্তিতে দাও, আল্লাহ দিও। ঠিক আছে।